জাতীয় নির্বাচনের আগে সহিংসতা এড়াতে নজরদারি বাড়াতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গেল কয়েকদিনে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় উস্কানির তথ্য বিশ্লেষণ করে এমন পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ভুয়া তথ্য প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়েও সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর খিলগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য সাদিক আল আরমান। জনাব সাদিক আল আরমান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে আসন্ন নির্বাচনে সহিংসতা বা যে কোনো ধরনের ভার্চুয়াল উস্কানি, এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন, এবং সেই সাথে জানাবেন যে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি ঘটেই থাকে, হামলা বা সহিংসতার, সেক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলেও যাতে একজন মানুষ তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে এবং খুব দ্রুত সহায়তা পায়, সেজন্য সরকারের কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দ যারা আছেন সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের যে মডার্ন যুগ, এই যুগটা প্রযুক্তির যুগ। আমাদের হাতে হাতে প্রযুক্তি আছে, সবার হাতে ফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে। তো আসলে এখন আগে যেরকম পোস্টার, তারপরে ফেস্টুন, স্লোগান, মিছিলের মধ্যে নির্বাচনী প্রচারণা চালানো যেত, তার চাইতে অনেক বেশি সোশ্যাল মিডিয়া প্রভাব রাখতেছে। সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে, তেমনি পাশাপাশি কিছু খারাপ দিকও আছে। বিশেষত আপনি জানেন যে একজন প্রার্থীকে যদি কেউ ডিহিউম্যানাইজ করতে চায়, তার চরিত্র হনন করতে চায় বা মিথ্যা অপতথ্য ছড়াইতে চায়, সেই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে। এবং পাশাপাশি এআই এর ভিত্তিতে যে কারো যে কোনো চরিত্র হননের জন্য কিছু ছবি, ভিডিও তৈরি করা অত্যন্ত সহজ। এখন বিষয় হচ্ছে, আমাদের নির্বাচন কমিশন থেকে যে তফসিলটা ঘোষণা করা হয়েছে, তফসিল পরবর্তী আচরণবিধিতে আপনি জানেন যে এআই কে কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা, নির্বাচন যে বিধিমালা সেখানে নিষিদ্ধ করা হয়েছে। কেউ যদি এই বিধিমালা লঙ্ঘন করে তার জন্য এর মধ্যে শাস্তিও আছে। জেনেছি, কিন্তু সরকারের এগুলো প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এখানে বাস্তবতা হচ্ছে যে যারা অপতথ্য ছড়ায়, বিশেষত Facebook, Instagram, YouTube, অন্যান্য সাইটগুলোতে, এদের অলমোস্ট দেশের বাহিরে থাকে। তো যেহেতু ৫০% অপতথ্য শুধুমাত্র দেশের বাহির থেকে ছড়ানো হয়, সেই ক্ষেত্রে আদত বাস্তবিকভাবে সরকারের কোনো কিছু করার নেই। এটা সত্য এবং আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ উনি বলেছেন যে আসলে এই ক্ষেত্রে আমরা যখন দেশের বাহির থেকে ইনফরমেশন ছড়ানো হয়, মেটার যে ব্যবহার নীতি, অনেক সময় এই কনটেন্ট গুলা সেটারও ভায়োলেন্স বা সেটাকে অতিক্রম করে না। তো আমরা যে জিনিসটা করতে পারি, খারাপ তথ্যের বিপরীতে ভালো তথ্য অনেক বেশি প্রচার করতে পারি এবং এটাই একমাত্র উপায়। পাশাপাশি যেসব আমি প্রার্থীরা আরেকটি বিষয় আপনার আ কাছে জানতে চাই যেসব সাদিক আল আরমান, প্রার্থীরা যে সাধারণ মানুষ তো আসলে এ ধরনের ভায়োলেন্স, সহিংসতা বা ধরেন অপতথ্যগুলো ছড়ায় না। সাধারণত দলীয় নেতাকর্মীরা এই কাজগুলো করে থাকেন। কিন্তু দলের চেইন অফ কমান্ড যদি ঠিক থাকে, তাহলে কেন্দ্রীয় নেতারা কি পারেন না তাদের কর্মীদেরকে এসব কাজ থেকে দূরে রাখতে? এটা তো রাজনৈতিক সদিচ্ছার বিষয়। যদি পলিটিক্যাল পার্টিগুলা সিদ্ধান্ত নেয় যে আমরা এরকম নিকৃষ্ট কাজ করব না, আমরা মানুষের চরিত্র হনন করব না, আমরা নির্বাচনের যে বিধিমালা সেটা লঙ্ঘন করব না, তাহলেই একমাত্র সম্ভব। তবে দেশের ভিতর যদি কেউ এগুলা করে থাকে, আমাদের সেই ক্ষেত্রে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য একটা টিম গঠন করার কথা হয়েছে। আপনারা ইতিমধ্যে সেটা জানেন। তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে এবং যদি সেই ক্ষেত্রে কোনো প্রার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, সর্বোচ্চ তার প্রার্থীটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তবে আমি মনে করি যেহেতু অধিকাংশ মানে গুজব এবং ডিসইনফরমেশন দেশের বাহির থেকে ছড়ানো হয়, এই ক্ষেত্রে দলীয় সিদ্ধান্ত এবং রাজনৈতিক মতাদর্শ যারা লোকজন আছে, তাদের দলীয় পদক্ষেপ এবং দলীয় দিক নির্দেশনা একমাত্র সম্ভব যে সম্পূর্ণভাবে এই অপতথ্য এবং বিভ্রান্তি দূর করতে পারে। অথচ যে কোনো এছাড়া সরকারের নির্দিষ্ট পক্ষে অ্যাকাউন্ট থেকে বা আইডি থেকে যদি এ ধরনের অপতথ্য বা ভুল তথ্য ছড়ানো হয়, সেই নির্দিষ্ট আইডি বা ব্যক্তির বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে? আপনি আমাদের যে বিধিমালা আছে সেখানে তার সর্বোচ্চ শাস্তি প্রার্থিতা বাতিল হতে পারে। সর্বোচ্চ শাস্তি। এছাড়া জরিমানা এবং অন্যান্য বিষয়ের কথা উল্লেখ আছে। তো যদি কখনো কোনো প্রার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়, তার সর্বোচ্চ শাস্তি হিসাবে তার নির্বাচনের যে প্রার্থীটা সেটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। জি, সাদিক আল আরমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।